আচ্ছা, এবার আসি এই প্রশ্নটা একটু খেয়াল করি। বলছে কি একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা আমরা নাম দেব আর কি এবিসি। এর কি বের করতে বলছে? ক্ষেত্রফল। দ্বিতীয় অংশটা আমরা একটু পরে দেখব। তাইলে মনে করি ত্রিভুজের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক এ দিয়ে প্রথমটা টি প্লাস 1,1, বি দিয়ে এর পরটা 2t প্লাস 1,3 এবং সি দিয়ে এর পরটা 2t প্লাস 2,2t। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বলছে মানে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নিয়ম হচ্ছে হাফ দিবা, একটা টান দিবা। মনে করো আমি নাম দিলাম x1 x2 x3, মানে x1 y1 x2 y2 x3 y3। তাহলে সূত্রটা হতো এরকম x1 y1 x2 y2 x3 y3 1 1 1। কথাটাকে আমি বুঝতে পারছি? তাহলে এখানে x1 বলতে x1 y1 x2 y2, সরি x1 y1 x2 y2 x3 y2। তাহলে আমরা মানটা কীভাবে লিখবো? 1টা ঠিক থাকবে, t প্লাস 1 আবার 1, 2t প্লাস 1 3, তারপর হচ্ছে কি 2t প্লাস 2 2t। আমি কথাটা কি বুঝতে পারছি? মানে বিন্দুগুলো পরপর লিখবা, সাইডে 1 দিবা আর হাফটা থাকবে। এবার আসি, একদম সহজ। কেন সহজ আমি বলি। আমরা এই 1টা থেকে এই 1টা বিয়োগ করবো, এই 1টা থেকে এই 1টা বিয়োগ করবো, তাহলে আমাদের আনসার একদম ছোটো হয়ে যাবে। তাহলে এই 1 থেকে 1 মানে হচ্ছে পুরোটা থেকে বিয়োগ, তাহলে এই পুরোটার নাম হচ্ছে R1, মানে রো 1। তাহলে আমরা বিয়োগ করতেছি, দেখো এটা থেকে, তাহলে t প্লাস 1 মাইনাস 2t প্লাস 1। একইভাবে আমাকে লিখতে হবে কি 1 মাইনাস 3 1 মাইনাস 0, একটু জায়গা লাগুক, অসুবিধা নেই। 1 মাইনাস 1 একটা গেল। একইভাবে 2t প্লাস 1 মাইনাস 2t প্লাস 2, একইভাবে 3 মাইনাস 2t 1 মাইনাস 1। নিচেরটা যেরকম আছে এরকম, নিচে আছে কি 2t প্লাস 2 2t 1। অনেক বেশি কঠিন মনে হলেও আসলে কিন্তু অতটা কঠিন নয়। আমি কি কথা বুঝতে পারছি? আমি বিয়োগ করছি কি রো 1 থেকে রো 2। তাহলে আমি এখানে লিখতে পারি রো 1 সমান রো 1 মাইনাস রো 2, রো 2 সমান রো 2 মাইনাস রো 3। অর্থাৎ আমি 1 থেকে 2 বিয়োগ করছি, 2 থেকে 3 বিয়োগ করছি। তাহলে এটা পুরোটা থেকে এটা পুরোটা বিয়োগ, এটা পুরোটা থেকে এটা পুরোটা বিয়োগ, নিচেরটা তো নিচে কেউ নাই সেজন্য বিয়োগ করতেছি না। ঠিক আছে? এতটুকু আমরা পারবো কিনা? ইনশাল্লাহ পারবো। তাহলে এবার আসি, এরপরের লাইনে কি হবে? এরপরের লাইনে হবে হলো আমাদের হাফটা থেকে যাবে, মাইনাসটা তুলে দিই। তাহলে টি প্লাস 1 মাইনাস 2t মাইনাস 1, এদিকে হবে মাইনাস 2, এখানে হবে 0। এদিকে হবে কি 2t প্লাস 1 মাইনাস 2t মাইনাস 2, এখানে হবে কি 3 মাইনাস 2t, তারপর কি 0। ঠিক আছে? আর নিচে আছে কি 2t প্লাস 2 2t, তারপর কি 1। তাহলে আমরা দুটো 0 বানিয়ে ফেলছি। তাহলে দুটো যদি 0 বানাইতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা আছে। এটা কি আছে? সুবিধাটা কি আমরা একটু করে লিখতে পারবো। এখানে হাফটা থেকে যাবে, 0 বরাবর এই 1 যেটা আছে এটা বরাবর রো কলাম, এটাও বাদ এটাও বাদ। তাহলে আমাদের আর থাকবে কি, এখানে আমরা যোগ বিয়োগ করি 1 1 বাদ, টি থেকে মাইনাস 2 গেলে মাইনাস টি, কী থাকবে মাইনাস টি। ঠিক আছে? নিচে থাকবে কি 2t বাদ, 1 থেকে 2 গেলে মাইনাস 1, 2 থেকে 1 আর এদিকে আছে কি মাইনাস 2, এদিকে আছে কি। কথাটা বুঝতে পারছি? দুইটা 0 হওয়ার কারণে এই 1 যেটা আছে এটা বরাবর রো কলাম বাদ। তাহলে এই অংশটা ক্যালকুলেশন করে ফেলছি, 1 1 বাদ, টি থেকে মাইনাস 2t গেলে মাইনাস টি, 1 থেকে 2 গেলে কত মাইনাস 1, এদিকে মাইনাস 2, এই জায়গায় কত 3 মাইনাস 2t। এবার আসি, হাফ এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কী হয় মাইনাস 3t মাইনাস প্লাস 2t স্কোয়ার, সূত্রের মাইনাস 1 ইন্টু 2 মানে 3,
1 ইন্টু 2 মানে কত 3। আবার দেখি মাইনাস টি এর সাথে 3 গুণ করলে মাইনাস 3t, মাইনাস টি এর সাথে মাইনাস 2t গুণ করলে প্লাস 2t স্কোয়ার, 1 এর সাথে 2 গুণ করলে সরি 2 ওকে 2 এই মাইনাসের মাঝে প্লাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। এটা কি এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, নিয়মের মাইনাস। এবার আসি হাফ। এখানে কি করা যায়, আমাদের এই অংশের মধ্যে আমাদের আনসার হয়ে গেছে, জাস্ট আমরা একটু সাজায় লিখবো। সেটা হচ্ছে কি মাইনাস 3t প্লাস 2t স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে আমরা এতটুকুতে রেখে দিই, এটাই আমরা বর্গ একক দিয়ে আমাদের ক্ষেত্রফল আনসার হয়ে গেছে। আশা করি আমি বুঝতে পারছি এতটুকু। মানে ক্ষেত্রফল বললে আমরা এতটুকুতে শেষ করে দিব। এরপরে গিয়ে আমাকে বলছে কি দেখাও যে টি সমান 2 টি সমান মাইনাস 2 হলে সমরেখা। আমার আনসার যদি আমি এখানে টি এর মান 2 বসায় যদি 0 বের করতে পারি, মাইনাস হাফ বসায় যদি 0 বের করতে পারি, তাহলে মানে বলটা বলতে পারবো এটা কি সমরেখা। তাহলে শেষ। তাহলে আমরা ওই অংশটা করি। টি সমান 2 হলে ক্ষেত্রফল সমান 2 সমান কি, টি সমান 2 হলে কি ক্ষেত্রফল সমান। এখন টি সমান 2 হলে এ বি সি এর ক্ষেত্রফল সমান, মান বসাই দাও, জাস্ট মানটা বসাই দিবা, হাফ মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস কত 2। এটা 100% তিরিশ আসবে। এমনি দেখি 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 মাইনাস 2। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো 6 2 8, 8 থেকে 8 গেলে 0, 0 সাথে হাফ গুণ করলে 0, ডাইরেক্ট 0 লিখে দিবে। ঠিক আছে, তাহলে একটা প্রমাণ করে ফেলছি। এবার কি বসাবো, এবার বসাবো হলো আবার টি সমান মাইনাস হাফ হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, আবার হাফ লিখলাম, মাইনাস 3 ইন্টু মাইনাস হাফ, মাইনাস 3 ইন্টু কি মাইনাস হাফ, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু মাইনাস হাফ স্কোয়ার, সাইডে আছে কত মাইনাস 2, জাস্ট মান বসাইছে। এবার আসি হাফ, আমরা এটা কি লিখতে পারি মানে মাইনাসে প্লাস 3/2, এই জায়গায় আসে কি প্লাস 2 ইন্টু 2 দুগুণ 4, মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে মাইনাস 2। এবার আসে কি হাফ 3/2, এটা কেটে দিয়ে গেল কত হাফ মাইনাস কত 2, হাফ কত মাইনাস 2। এবার দেখো আমরা প্রথমটা রেখে দিই, এটাও 0 আসবে, ডাইরেক্ট বলে 0 লিখে দিবা। ঠিক আছে, ইন্টু 0 লিখে দিবা, কারণ এটা যখন তুমি ক্যালকুলেটারে মারবা 3/2 প্লাস হাফ মাইনাস 2, কারণ হাফ থেকে মাইনাস 2 গেলে মাইনাস 3/2, হাফ থেকে মাইনাস 2 গেলে কি মাইনাস 3/2, তাহলে মাইনাস 3/2 থেকে প্লাস 3/2 গেলে 0, অথবা ডাইরেক্ট ক্যালকুলেটার মারবা 0 চলে আসবে, সমান সমান কত 0। আমি লাস্টে লিখে দিবা টি সমান 2 এবং টি সমান মাইনাস হাফ হলে আমাদের কি বলছে বিন্দুগুলো কি হবে সমরেখা হবে।